আসসালামু আলাইকুম। উপস্থিত ডাক্তার ভাই বোনেরা, 25 মিনিট দেরি, 25 মিনিট দেরি। অনলাইনে সপ্তম রেক্স কর্মশালার 10 দিন ব্যাপী সপ্তম রেক্স কর্মশালার আজকে সপ্তম দিন। সপ্তম রেক্স কর্মশালার আজকে সপ্তম ক্লাস। গতকাল হলো মজা হতো, 7 তারিখ সপ্তম রেক্স সপ্তম ক্লাস। আমরা গতকাল পর্যন্ত 11 নাম্বার শিখছিলাম। নতুন ডাক্তার ভাই যারা আছেন একটু লিখে জানান গতকাল পর্যন্ত আমরা কত নাম্বার শিখছিলাম, কত নাম্বার স্লাইড, গতকাল পর্যন্ত কত নাম্বার স্লাইড শিখছিলাম। এটা আমার ইয়াতে দিয়ে দে, আইডিতে শেয়ার করে দে। গতকাল পর্যন্ত কত নাম্বার স্লাইড শিখছিলাম এবং সেই স্লাইডটি কি ছিল? 11 নাম্বার স্লাইডটি কি ছিল? 1 নাম্বার স্লাইড রেপার্টরির সংজ্ঞা, 2 নাম্বার স্লাইড রুব্রিক, 3 নাম্বার স্লাইড প্রধান রুব্রিক, 4 নাম্বার স্লাইড প্রধান রুব্রিক সাজানো, স্লাইড নাম্বার 5 সাব রুব্রিক, স্লাইড নাম্বার 6 সাব রুব্রিক সাজানো, স্লাইড নাম্বার 7 সাপের সাপ সাজানো, স্লাইড নাম্বার 8 সাব রুব্রিকের সজ্জাক্রম, স্লাইড নাম্বার 9 গ্রেড, স্লাইড নাম্বার 9 গ্রেডিং, স্লাইড নাম্বার 10 অধ্যায়, স্লাইড নাম্বার 11 কি লিখেছেন দেখি। 11 নাম্বার স্লাইড কি ছিল? ওয়ালাইকুম সালাম। ইউটিউবে আমাকে কি নামে খুঁজবেন? ইউটিউবে খুঁজবেন HSRF ভিডিও দিলেই চলে আসবে। HSRF দিলে ইউটিউবে HSRF অভিবৃদ্ধি স্টাডি এন্ড রিসার্চ ফাউন্ডেশন এটা দিলেই চলে আসবে। HSRF 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 এটা দিলে চলে আসবে। HSRF এটা দিলে চলে আসবে। এটা ভিডিও জি, আপনার যারা পুরাতন আপনাদের জন্য মাঝে মধ্যে দেওয়া হবে। এইবারে পুরাতনদের খবর আছে। এই 12 নাম্বার স্লাইড রুব্রিকের চরিত্র, একটু পরে যখন চরিত্র নিয়ে কাজ করব তখন পুরাতনরা কতটুকু পুরাতন এবার বুঝতে পারবো ইনশাআল্লাহ। পুরাতনরা রেডি হয়ে থাকেন। আসিতেছে চরিত্র, আসিতেছে চরিত্র, রুব্রিকের চরিত্র। 12 নাম্বার স্লাইড রুব্রিকের চরিত্র। রুব্রিকের চরিত্রগুলো ইংরেজি বর্ণমালা ক্রমে সাজানো। 1 নাম্বার পয়েন্ট, রুব্রিকের চরিত্রগুলো ইংরেজি বর্ণমালা ক্রমে সাজানো এবং একটি চরিত্রের কাজ শেষ হলে অন্য একটি চরিত্রের কাজ শুরু হয়। যেমন হেড অধ্যায়ের মধ্যে হেড অধ্যায়ের মধ্যে প্রধান রুব্রিক পেন। এই পেনের চরিত্রগুলি যদি বলি
biting, burning, cutting, drawing, grinding, jerking, lancinating, pressing, shooting, stitching ইত্যাদি। তাহলে এখানে চরিত্রের মধ্যে দুটি কথা পেলাম। রুব্রিকের চরিত্রগুলো ইংরেজি বর্ণমালা ক্রমে সাজানো। একটি চরিত্রের কাজ শেষ হলে আরেকটি চরিত্রের কাজ শুরু হয়। রুব্রিকের চরিত্রগুলো ইংরেজি বর্ণমালা ক্রমে সাজানো। রুব্রিকের চরিত্রগুলি বর্ণমালা ক্রমে সাজানো। একটি চরিত্রের কাজ শেষ হলে আরেকটি চরিত্রের কাজ শুরু হয়। রুব্রিকের চরিত্রগুলো ইংরেজি বর্ণমালা ক্রমে সাজানো। একটি চরিত্রের কাজ শেষ হলে আরেকটি চরিত্রের কাজ শুরু হয়। অডিয়েন্স, আপনাদের কাছে যাদের কাছে রেপার্টরি বইটি আছে একটু বইটি খুলেন, একটু রেপার্টরি বইটি খুলে হেড অধ্যায় পেনে একটু ঢুকেন, পেন একটু পেনে ঢুকেন, তাড়াতাড়ি আসেন পেনে। পেনে একটু বার্নিংটা খুঁজে বের করেন তো, একটু বোরিং এ যান। 173 পৃষ্ঠা আসেন, 173 পৃষ্ঠার ডান দিকে আসেন। বাইটিং 173 পৃষ্ঠার ডান কলামের মাঝে বাইটিং। একটু তাড়াতাড়ি দেখেন। বাইটিং, ব্লোইস্ট, বোরিং। অডিয়েন্স দেখেন, বাইটিং BI একটি চরিত্র, ব্লোইস্ট BLOWS, বোরিং BORING, বোরিং। একটির কাজ শেষ হওয়ার পরে আরেকটির কাজ শুরু। একটির কাজ শেষ হলে আরেকটির কাজ শুরু। এবার বোরিং চলছে, বোরিং যাচ্ছে তো যাচ্ছে বোরিং। অডিয়েন্স, বোরিং যাচ্ছে। একটু বলেন তো বোরিং কত পৃষ্ঠা পর্যন্ত আছে? বোরিংটা যারা এই মুহূর্তে লাইভে আছেন, নতুন পুরাতন সকলে মিলে, এই বোরিংটা কত পৃষ্ঠা পর্যন্ত, কত পৃষ্ঠায় শুরু, কত পৃষ্ঠায় শেষ, একটু তাড়াতাড়ি লিখে জানান। বোরিং কত পৃষ্ঠায় শুরু, কত পৃষ্ঠায় শেষ? বোরিং কত পৃষ্ঠায় শুরু, কত পৃষ্ঠায় শেষ? বোরিংটা কত পৃষ্ঠায় শুরু? 176 শেষ, 176 শেষ। তাহলে এবার যদি আমি আপনাদের কাছে জানতে চাই, এই যে 173 এর শুরু, 174, 75 এর মধ্যে কোথাও কি এই বোরিং ব্যতীত অন্য কোন চরিত্র আছে কিনা? 174, 75 পৃষ্ঠার মধ্যে বোরিং ব্যতীত অন্য কোন চরিত্র আছে কিনা একটু দ্রুত লিখে জানান। অডিয়েন্স, আমি জানতে যাচ্ছি আপনাদের কাছে। কি লেখছে আজকে? মত বিনিময় সভা গেল, আপনাকে দেখি নাই, আপনার হাসপাতালের কথা উঠলো এবং সরকারের কাছে আবেদন আছে। বোর্ডের চেয়ারম্যান স্যার বলল, শুনে খুশি হলাম। কি বললো? আমাদের স্পেশালাইজড হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সম্পর্কে সরকারের কাছে আলোচনা আছে, এটা শুনে উনি খুশি হয়েছে। আলহামদুলিল্লাহ। কাজ চাই, উপস্থিতির প্রয়োজন নেই, কাজ চাই, কাজ। আপনারা দোয়া করেন, কাজ হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। স্পেশালাইজড হোমিওপ্যাথি হাসপাতাল হয়ে যাচ্ছে।
ঠিক পরিমাণ লিখছেন। জি জি ইনশাআল্লাহ হয়ে যাচ্ছে, অপেক্ষা করুন, ইনশাআল্লাহ হয়ে যাবে। কাজ চাই। আমি আপনাদের কাছে জানতে চাচ্ছিলাম এই যে 174 175 174 75-এ শুধু বোরিং ছাড়া অন্য কোন চরিত্র এখানে আছে কিনা? তাড়াতাড়ি লিখেন, বোরিং ছাড়া অন্য কোন চরিত্র আছে কিনা? সকলে লিখছেন নাই, থাকার কোনো কথা নাই, কারণ আমাদের এখানে শর্তই আছে চরিত্রগুলি ইংরেজি বর্ণমালা ক্রমে থাকবে। একটি চরিত্র কাজ শেষ হলে আরেকটি চরিত্র কাজ শুরু হবে। বোরিং যেখানে শেষ হয়ে গেল 176 পৃষ্ঠায়। অডিয়েন্স একটু দেখেন তো, বার্নিংটা শুরু হলো কত থেকে আর বার্নিংটা শেষ কত পৃষ্ঠায়? একটু দ্রুত লিখেন, সবাই লিখেন, বার্নিং কততে শুরু এবং কততে শেষ? বার্নিং কত পৃষ্ঠায় শুরু, কত পৃষ্ঠায় শেষ? দ্রুত লিখে দেন। বার্নিং বার্নিং কত পৃষ্ঠায় শুরু? 176-এ বার্নিং শুরু। এই বার্নিং শেষ কোথায়? কত পৃষ্ঠায় বার্নিং শেষ? দ্রুত লিখে দেন। বার্নিং কত পৃষ্ঠায় শুরু? 176 থেকে শুরু, শেষ কোথায়? 177 না গো, আরো বেশি আছে না? 77-এই? আচ্ছা 77-এ শেষ। এবার যদি আমি জানতে চাই যদি কাটিং পেনটা দরকার হয় তাহলে পিছনে যাব না সামনে যাব? অডিয়েন্স যদি এবার কাটিং প্রয়োজন হয় কোন দিকে যাব? যদি কাটিং পেন প্রয়োজন হয় সামনে যাব না পিছনে যাব? একটু দ্রুত লিখে দেন, কাটিং পেন সামনে যাব না পিছনে যাব? দ্রুত লিখেন, পুরাতন নতুন সবাই লিখেন তাড়াতাড়ি। এবার পুরাতনদের বলছি, এবার বের করে দেন, এবার বের করে দেন। আমার হাতের তালুতে জ্বালা, দেখি কত দ্রুত পারেন। হাতের তালুতে জ্বালা, জ্বালা জ্বালা জ্বালা, হাতের তালুতে জ্বালা। আমি কিন্তু অডিয়েন্স পেয়ে গেছি, তাড়াতাড়ি হাতের তালুতে জ্বালা, হাতের তালুতে জ্বালা, তাড়াতাড়ি হাতের তালুতে জ্বালা, জলদি হাতের তালুতে জ্বালা, জ্বালা 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 জ্বালা, হাতের তালুতে জ্বালা, তাড়াতাড়ি হাতের তালুতে জ্বালা, জলদি বের করে দে। হাতের তালুতে জ্বালা, তাড়াতাড়ি হাতের তালুতে জ্বালা। পৃষ্ঠা নাম্বারটি কত? তাড়াতাড়ি তাড়াতাড়ি হাতের তালুতে জ্বালা। পৃষ্ঠা নাম্বার কত? 194। 100 না 1000? এবার নতুন পুরান সবাইকে বলছি, নতুন পুরাতন সকলকে বলছি, সকাল 10টায় পেটে ব্যথা ওষুধটির নাম কি? তাড়াতাড়ি সকাল 10টায় পেটে ব্যথা ওষুধটির নাম কি? অডিয়েন্স আপনাদেরকে একটু দ্রুত দৌড়াতে যাচ্ছি, কিন্তু আপনারা যদি মনে করেন ঠেকবেন এমন রুব্রিক বলবো, আমি একটা বলে দেব, আপনারা সারাদিন পার করে ফেলবেন, রুব্রিক পাবেন না, কোনো লাভ নেই। হাত চালু করেন, কঠিন রুব্রিক নিজেরাই পাবেন। পৃষ্ঠা নাম্বারটি বলেন। সকাল 10টায় পেটে ব্যথা, দ্রুত বের করে দেন। যারা গতকাল সাবঙ্গের মধ্যে ছিলেন আপনারা একটু বের করে দেন দেখি। সাবঙ্গের মধ্যে যারা ছিলেন গতকাল, লিভারে চাপন বোধ ব্যথা, লিভারে চাপন বোধ ব্যথা। পৃষ্ঠা নাম্বারটি কত? তাড়াতাড়ি লিখে দেন। চাপন বোধ আপনারা সকলে জানেন, চাপন বোধ রেশিং
লিভারে চাপন বোধ ব্যথা পৃষ্ঠা নাম্বারটি কত তাড়াতাড়ি লিখে দেন লিভারে চাপন বোধ ব্যথা পৃষ্ঠা নাম্বার কত এবং ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি তাড়াতাড়ি লিখেন 555 রং নাম্বার লিভারে চাপন বোধ ব্যথা লিভারে চাপন বোধ ব্যথা 555 রং নাম্বার হ্যাঁ ওটা কি 555 আচ্ছা ঠিক আছে তাহলে আমারটা তাহলে সকাল 10টায় খোদা 555 আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে যারা লিখছেন আর লিভারে চাপন বোধ ব্যথা পৃষ্ঠা নাম্বার কত তাড়াতাড়ি দেন ওষুধ কয়টি জান্নাত মানসুরা জান্নাত লেখছে 5টি লিভারে চাপন বোধ ব্যথা কি মজা বাম পাশে শুলে বাম কাতে শুলে স্প্রিনে ব্যথা ওষুধটির নাম কি বাম কাতে শুলে স্প্রিনে চাপন বোধ ব্যথা ওষুধটির নাম কি স্প্রিনে চাপন বোধ ব্যথা চাপন বোধ প্রেসিং পেন স্প্রিনে চাপন বোধ ব্যথা abdomen pain pressing spleen line on left side ওষুধটির নাম কি কেহ নাই ওষুধটির নাম কি ওষুধটির নাম কি পৃষ্ঠা নাম্বারটা লিখলেন ওষুধটির নাম কি বাম কাতে শুলে স্প্লিনে ব্যথা ওষুধটির নাম কি তাও চাপন বোধ ব্যথা এগারিকাস মাস চমৎকার আর কেউ নাই আর কেউ কি নাই একটু জলদি লেখেন না তাড়াতাড়ি লেখেন তাড়াতাড়ি লেখেন স্প্লিনে চাপন বোধ ব্যথা ডান পাশে শুইলে বাম পাশে শুইলে স্প্লিনে চাপন বোধ ব্যথা ওষুধটির নাম কি তাড়াতাড়ি তাড়াতাড়ি মাসিক চলাকালীন জরায়ুতে কেটে ফেলার মতো ব্যথা ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি মাসিক চলাকালীন জরায়ুতে কেটে ফেলার মতো ব্যথা ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি পৃষ্ঠা নাম্বার কত জেনারেলিয়া ফিমেল পেন কাটিং ইউটেরাস মিস ডিউরিং ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি পৃষ্ঠা নাম্বার কত জেনারেলিয়া ফিমেল পেন কাটিং ইউটেরাস মিস ডিউরিং ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি পৃষ্ঠা নাম্বার কত ওষুধটির নাম কি অডিয়েন্স দ্রুত জানতে চাই ওষুধটির নাম কি তাড়াতাড়ি ফার্স্ট গ্রেডে ওষুধটির নাম কি কাটিং পেন যারা লিখছেন নার্স বোম সম্ভবত রং নাম্বার কাটিং পেন কাটিং পেন কাটিং ইউটেরাস
আচ্ছা মাসিকের সময় শাহানারা কোথা থেকে লেখছে আমি জানি না। 738 কেন? স্যার আসলে বাসিত 38-এ নাজমুম পাইলো করে। নাজমুম কইরে স্যার আমাদেরটা ঠিক আছে স্যার। কি স্যার এটা আপনি যেটা বলছেন সেটা হলো যে ক্র্যাম্পিং পেইনের কাটিং পেইনের ইউটিউব রাস্তা আমাদের কাটিং পেইন ডিজাইন সেটা বলছে ও ডিগিং এর আমরা ডিগিং এর বলতে বলছি সরি। তোরা কোথায় আছো? ঠিক আছে স্যার আপনি রাইট। অডিয়েন্স আমি জানতে যাচ্ছি এই তো সাউন্ড আছে। অডিয়েন্স মাসিক চলাকালীন জরায়ুতে চাপন বোধ ব্যথা, চাপন না কাটিং পেইন, কেটে ফেলার মতো ব্যথা জরায়ুতে মাসিক চলাকালীন ওষুধটির নাম কি? ফার্স্ট গ্রেডে ওষুধটির নাম কি? ফার্স্ট গ্রেডে ওষুধটির নাম কি? এত দেরি হলো কেন? মানসুরা জান্নাতি ব্যাপারটা কি? আবারও নাচ আসছে কেন? এখনো নাচ কেন? অডিয়েন্স আমি তো চাচ্ছিলাম কাটিং পেন। একটি চরিত্র এমনও হতে পারে এক পৃষ্ঠার মধ্যে একাধিক চরিত্র পেতে পারেন, এক পৃষ্ঠায় একাধিক পেতে পারেন। যদি সেই চরিত্রের দৌড় যদি কম হয়, পরিধি যদি কম হয়, তাহলে এক পৃষ্ঠায় একাধিক চরিত্র পেতে পারেন। সাবধান থাকতে হবে। এবার একটু বের করে দেন। প্রসব ব্যথার ন্যায় ব্যথা, প্রসব ব্যথার ন্যায় ব্যথা, প্রসব ব্যথার ন্যায় ব্যথা, প্রসব ব্যথা, প্রসব ব্যথার ন্যায় ব্যথা। পৃষ্ঠা নাম্বার কত? মাসিক চলাকালীন প্রসব ব্যথার ন্যায় ব্যথা ফার্স্ট গ্রেডে ওষুধটির নাম কি? মাসিক চলাকালীন প্রসব ব্যথার ন্যায় ব্যথা ফার্স্ট গ্রেডে ওষুধটির নাম কি? ফার্স্ট গ্রেডে ওষুধটির নাম কি? মাসিক চলাকালীন প্রসব ব্যথার ন্যায় ব্যথা ফার্স্ট গ্রেডে ওষুধটির নাম কি? মাসিক চলাকালীন প্রসব ব্যথার ন্যায় ব্যথা ফার্স্ট গ্রেডে ওষুধটির নাম কি? প্রসব ব্যথার ন্যায় ব্যথা, প্রসব ব্যথার ন্যায় ব্যথা মাসিক চলাকালীন ফার্স্ট গ্রেডে ওষুধটির নাম কি? অ্যানাকার্ডিয়াম রং নাম্বার, অ্যানাকার্ডিয়াম রং নাম্বার। পৃষ্ঠা নাম্বার সঠিক ওষুধের নাম একটি। লোকমান হাকিম সাহেব জি, ডাক্তার মিল্টন সাহেব লিখছেন ক্যামোমিলা, চমৎকার। তবে ক্যামো CA না, CHAMO, ক্যামোমিলা। যিনি লিখছেন পালসিডিলা রং নাম্বার, তবে পালসিডিলা সেকেন্ড গ্রেড, ফার্স্ট গ্রেডে ক্যামোমিলা একটি মাত্র ঔষধ।
এবার পুরাতনদের বলছি, আমাকে একটু বের করে দেন আমার স্কেবল, ডান স্কেবুলায় ব্যথা ফার্স্ট গ্রেডে ওষুধগুলোর নাম কি? ডান স্কেবুলায় ব্যথা, ডান স্কেবুলায় ব্যথা ফার্স্ট গ্রেডে ওষুধগুলির নাম কি? ডান স্কেবুলায় ব্যথা ফার্স্ট গ্রেডে ওষুধগুলির নাম কি? তাড়াতাড়ি লিখেন। ডান স্কেবুলায় ব্যথা ফার্স্ট গ্রেডে ওষুধগুলির নাম কি? তাড়াতাড়ি বের করেন। ডান স্কেবুলায় ব্যথা ফার্স্ট গ্রেডে ওষুধগুলির নাম কি? ডান স্কেবুলায় ব্যথা ফার্স্ট গ্রেডে ওষুধগুলির নাম কি? স্কেবুলায় ব্যথা ফার্স্ট গ্রেডে ওষুধগুলির নাম কি? এই যে তো আব্দুল্লাহ ভাই বলতে রাখছিস। ডান স্কেবুলায় ব্যথা ফার্স্ট গ্রেডে ওষুধগুলির নাম কি? তাড়াতাড়ি, কেহ নাই? ডান স্কেবুলায় কে লিখছে? আইডি নাম কি? প্রকৃতির ছোঁয়া। কি? প্রকৃতির ছোঁয়া। প্রকৃতির ছোঁয়া। ওই যে তো প্রকৃতির ছোঁয়া। ওষুধের নাম কি? পাচ্ছি না গো, পাচ্ছি না, তাড়াতাড়ি লিখে দেন। ডান স্কেবুলায়, ডান স্কেবুলায় ব্যথা, ডান স্কেবুলায় ব্যথা ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি ও কি কি? এম আখি দিছে, আখি কি লিখছে? চিলড্রেনিয়াম ফেরামেট নাকি? না তো রং নাম্বার। সিলোডোনিয়াম ফেরাম রং নাম্বার। ডান স্কেবুলায় ব্যথা ফার্স্ট গ্রেডে ওষুধটির নাম কি? অনেকে বাংলা বইতে গ্রেড নিয়ে ভুল করে, এমনটা হতে পারে। বাংলা বই খেয়াল করলে ঝামেলা করতে হবে। কলোসিন হোমিওপ্যাথিক পরিবার লিখছে চেলিডোনিয়াম আর কলোসিন। চেলিডোনিয়াম বানানটা সবাই দেখে নেবেন। বানান যদি ভুল হয় ডাক্তার সাহেবরা ইজ্জত থাকিবে না। বামের পরে ডান স্কেবুলায় ব্যথা ওষুধটির নাম কি? বামের পরে ডান স্কেবুলায় ব্যথা, বামের পরে ডানে, বামের পরে ডানে, বামের পরে ডান স্কেবুলায় ব্যথা ওষুধটির নাম কি? বামের পরে ডানে, বামের পরে ডান স্কেবুলায় ব্যথা ওষুধটির নাম কি? খন্ডুরঙ্গ, খন্ডুরঙ্গ, খন্ডুরঙ্গ। তাড়াতাড়ি লিখেন ওষুধটির নাম কি? 902। আলহামদুলিল্লাহ। অডিয়েন্স একটু বের করে দেন। রাত 3টার সময়, রাত 3টার সময় পিঠে যদি সূচি বিদ্যবোধ বেদনা হয়, স্টিচিং পেইন, রাত 3টার সময় যদি পিঠে সূচি বিদ্যবোধ বেদনা হয়, ফার্স্ট গ্রেডে ওষুধটির নাম কি? ওষুধ আবার একটি। না না আমাদের এখানে লোক। রাত 3টার সময় যদি
পিঠে স্টিচিং পেন হয়, স্টিচিং পেন রাত 3টার সময়, ওষুধটির নাম কি? কেলি উলুকুল। লেখেন, তাড়াতাড়ি লিখেন। খাবার খেলে পিঠে যদি সুস্ফোটানো ব্যথা হয়, ওষুধটির নাম কি? খাবার খেলে পিঠে যদি সুস্ফোটানো ব্যথা হয়, ওষুধটির নাম কি? খাবার খেলে পিঠে যদি সুস্ফোটানো ব্যথা হয়, স্টিচিং পেন, ওষুধটির নাম কি? তাড়াতাড়ি। বিকাল বেলা হাঁটলে মাথায় চাপন বোধ ব্যথা, ওষুধটির নাম কি? বিকাল বেলা হাঁটলে মাথায় চাপন বোধ ব্যথা, ওষুধটির নাম কি? আশিস, বিকাল বেলায় হাঁটলে মাথায় চাপন বোধ ব্যথা, ওষুধটির নাম কি? আশিস কুমার বণিক। বিকাল বেলা হাঁটলে মাথা, খাতা নিয়ে এসো। বিকাল বেলা হাঁটলে, রুগীর খাতা নিয়ে এসো। বিকাল বেলা হাঁটলে মাথায় চাপন বোধ ব্যথা, ওষুধটির নাম কি? হেডে যাব, পেন নেব, তারপর কি পাসপারেশনের কাছে যাব। তুমি চেয়ার নিয়ে গেছিলা? চেয়ার করতে হবে। অডিয়েন্স, মাথায় চাপন বোধ ব্যথা, বিকাল বেলা হাঁটলে ওষুধটির নাম কি? ক্যাপসিকাম, এবিস নায়গ্রা, সব রং নাম্বার। বিকাল বেলা হাঁটলে, বিকাল তো না, সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলা না, এই লিগে তো বেশি লাগছে। সন্ধ্যাবেলা, ইভিনিং এ, সন্ধ্যাবেলা হাঁটিলে মাথায় যদি চাপন বোধ ব্যথা হয়, ওষুধের নাম কি? ডালকা ছাড়া আবার কি? তাড়াতাড়ি লিখেন, ডালকা ছাড়া আবার কি? আশিসের বলো ওষুধ বাই করতে, রুগী আজকে খবর আছে, তাড়াতাড়ি বাই করেন। অডিয়েন্স তাড়াতাড়ি। আমরা আছি চরিত্রের মধ্যে। চরিত্র, আমরা আছি চরিত্র। চরিত্রের দুটি শর্ত, একটি হচ্ছে ইংরেজি বর্ণমালা ক্রমে সাজানো থাকে, আর একটি হচ্ছে একটি চরিত্রের কাজ শেষ হলে আরেকটি চরিত্রের কাজ শুরু হয়। দিনের 11টায় মাথার তালুতে ব্যথা, ওষুধের নাম কি? চাপন বোধ ব্যথা। দিনের 11টায় মাথার তালুতে চাপন বোধ ব্যথা, ওষুধের নাম কি? 11টায় শুনিলে সালপা খালি খাওয়াইতে থাকে না? মাথার তালুতে চাপন বোধ ব্যথা, দিনের 11টায়, ওষুধের নাম কি? তাড়াতাড়ি লিখেন। দ্রুত বীর্যপাত, মাথা। আচ্ছা ঠিক আছে, দেন এখানে টান দিয়ে দুটো দেন, চালে যান। অডিয়েন্স তাড়াতাড়ি লিখেন,
ওষুধের নাম কি? যিনি লিখেছেন নেটটাম মিউর কোথায় পেলেন আপনি ভাইজান? মাথার তালুতে দিনের 11টায় মাথার তালুতে যদি চাপন বোধ ব্যথা হয়, আপনি কোথায় পেলেন নেটটাম মিউর? একটা সাপোর্ট দেন। আপনি লিখবেন, সাপোর্ট দিতে হবে। পৃষ্ঠা নাম্বারটা বলেন, কোন বইয়ের পৃষ্ঠা নাম্বারটা বললেন? দিনের 11টা মাথার তালুতে চাপন বোধ ব্যথা, পৃষ্ঠা নাম্বারটি বলেন তাড়াতাড়ি। যদি কেলিবাই লিখেন কোনো কথা নাই, আর যদি কেলিবাই ছাড়া অন্য কিছু লিখেন তাহলে বইয়ের নাম লিখতে হবে, পৃষ্ঠা নাম্বার লিখতে হবে, তা না হলে হবে না। অডিয়েন্স কি বলেন? কি 200 কি 220টা না 200 টাকা জরিমানা? যদি প্রমাণ সাপেক্ষে দিতে না পারেন তাহলে 200 জরিমানা। বিকাশে পাঠাবে? না না, পাঠাতে হবে, নগদ পাঠাতে হবে না। এটা কোনো কথা না। দিনের 10টার সময় যদি এই টেম্পালে যদি ব্যথা হয়, 10টার সময় টেম্পালে ব্যথা, ওষুধটার নাম কি? খালি ফোড়া পাড়ার না, আইসে খবর। টেম্পালে যদি ব্যথা হয় দিনের 10টার সময়, তাও যদি সূচিবিদ্যবোধ ব্যথা হয়, সুস্ফোটানো ব্যথা, টেম্পালে সুস্ফোটানো ব্যথা। অডিয়েন্স, খুব বেশি সময় লাগবে আপনাদের? আমার তো মনে হয় না। নতুন পুরাতন সকলে মিলে হেড পেন, স্টিচিং, টেম্পাল, এবার দেন 10টায়, ব্যাস হয়ে গেল। 3 সেকেন্ড লাগে না তো। এক টানে চলে যাবেন অধ্যায়ে, দ্বিতীয় টানে চলে যাবেন পেনে, তৃতীয় টানে স্টিচিং, চতুর্থ টানে চলে আসবেন আপনি একেবারে টেম্পালে। টেম্পালের মধ্যে পাবেন আপনি সকাল 10টার সময় টেম্পালে যদি সূচিবিদ্যবোধ ব্যথা হয়, ওষুধটির নাম কি? পৃষ্ঠা নাম্বার তো লিখছেন ঠিক, ওষুধের নামটা লিখেন না। হিপার সালফার, ডাক্তার শাহানা আক্তার, চমৎকার, একদম এক বলে 7 রান। যে আগে লিখতে পারে বাস। আরেকজনের ওষুধের নাম লেখছে, পৃষ্ঠা নাম্বার লেখছে, চমৎকার। জি, এ না মজা, কি মজা। কপালে ওই যে ছিঁড়ে ফেলে না টিয়ারিং পেইন, কপালে ছিঁড়ে ফেলার মতো ব্যথা, 2টা থেকে 4টা, 2টা থেকে 4টার মধ্যে কপালে ছিঁড়ে ফেলার মতো ব্যথা, ওষুধটার নাম কি? কপালে ছিঁড়ে ফেলার মতো ব্যথা, কপালে ছিঁড়ে ফেলার মতো ব্যথা, টিয়ারিং পেইন, কপালে ছিঁড়ে ফেলার মতো ব্যথা, 2টা থেকে 4টার মধ্যে ওষুধটির নাম কি? এই রে কই পাইলো? একজন লিখছেন ম্যাগনেসিয়াম সালফ, জি। আরেকজন লিখছে হিপার সালফার, আগেরটা ম্যাক্সাল। ছিঁড়ে ফেলার মতো ব্যথা। আমরা আছি আজকে চরিত্রের মধ্যে, চরিত্র ফুলের মতো পবিত্র। বিকাল 4টার সময় চোখের মধ্যে চাপন বোধ ব্যথা, ওষুধটির নাম কি? বিকাল 4টায় চোখে চাপন বোধ ব্যথা, ওষুধটির নাম কি? তাড়াতাড়ি, বিকাল 4টায় চোখে চাপন বোধ ব্যথা, ওষুধটির নাম কি? ডাক্তার রোকে মানে হয়তো 20টা নাম্বার সুদ্ধা দিছে, রোকে হোমিওল 216, এটা হলো আগেরটা। তাইলে ওষুধের নাম কি? শাহানা আক্তার লিখছে সাইলিশিয়া, 1 বলে 7 রান। যদি নাম্বারটা দিতে পারতেন গো তাহলে আরো মজা হতো। পৃষ্ঠা নাম্বার কত? জি
256। আচ্ছা এত তাড়াতাড়ি আমরা কিভাবে পানবো? হ্যাঁ কি মজা। আরে বেটা জিগে পান আপনারা কিভাবে খুঁজে পান সেটা ভাবতেছি। স্যার পান দোকানে পাওয়া যায়। পান দোকানে পাওয়া যায়? এইটা স্যার কত ও পান কিভাবে পান? তো পান দোকানে পাওয়া যায়। বাহ শাবাশ। এইটা স্যার পাওয়া যায় স্যার। হ্যালো বিকেল বেলা খোলা বাতাসে কানে যদি জ্বালাকর ব্যথা হয়, কানে জ্বালাকর ব্যথা বিকেল বেলা খোলা বাতাসে, ওষুধটির নাম কি? জ্বালাকর ব্যথা যাবো কোথায়? কানে দেব জ্বালা, তারপরে দেব ইভিনিং, তারপরে দেব ওপেন এয়ার। বাস হয়ে গেল। কানে জ্বালাকর ব্যথা বিকেল বেলায় ওষুধের নাম কি? খোলা বাতাসে। তাড়াতাড়ি। কানে জ্বালাকর ব্যথা বিকাল বেলা খোলা বাতাসে ওষুধের নাম কি? হ্যাঁ তোর মাতা কানের মধ্যে জ্বালাকর ব্যথা, এই যে কানের মধ্যে জ্বালাকর ব্যথা, কানের মধ্যে জ্বালাকর ব্যথা বিকেল বেলায় খোলা বাতাসে ওষুধটির নাম কি? এত সময় লাগে কেন? বিকাশ মাকাল এত সময় লাগার কথা না। চমৎকার, একদম শুরুতেই এক বলে 7 রান। এক ওষুধের নাম দিছে, পৃষ্ঠা নাম্বার দিয়ে দিছে একেবারে ফাটাফাটি। সকাল 9টায় কানে চাপনবোধ ব্যথা ওষুধটার নাম কি গো? তাড়াতাড়ি লেখেন। সকালবেলায় সকাল 9টার সময় কানে চাপনবোধ ব্যথা ওষুধটার নাম কি? তাড়াতাড়ি করেন না কেন, জলদি। আমরা আজকে চরিত্র ফুলের মতো পবিত্র। ওই যে ইংরেজি বর্ণমালা ক্রমে থাকে সাজানো, একটির কাজ শেষ হলে শুরু হবে আরেকটির কাজ। সকাল 9টায় কানে যদি হয় চাপনবোধ ব্যথা ওষুধের নাম কি? বিকাশ মাকাল নেটটাম সাল 312। চমৎকার। আপনাকে কেউ দিছে কি? জি না, আপনি প্রথম। গুড। তারপরে কে রে? আশরাফুল আলম। তারপরে আশরাফুল আলম কে? আশরাফুল আলম তোমারটা? লগইন দাও না কেন? যাই হোক, দুইজনেরটা একজনের আয়োজন দিলে হইল। ও মোর খোদা, 10:30টার সময় যদি কানে চাপনবোধ ব্যথা হয় আবার ওষুধের নাম আছে, এও শুনতে ইচ্ছে করে। 10:30টায় কানে চাপনবোধ ব্যথা ওষুধের নামটা তাড়াতাড়ি লেখেন, তাড়াতাড়ি করেন। 10:30টায় কানে চাপনবোধ ব্যথা ওষুধটির নাম কি? তাড়াতাড়ি লেখেন। তাড়াতাড়ি। খোলা বাতাসে নাকের মধ্যে জ্বালাকর ব্যথা ওষুধটির নাম কি? তাড়াতাড়ি লেখা দেন তো আপনারা। নাকের মধ্যে জ্বালাকর ব্যথা খোলা বাতাসে, নাকের মধ্যে জ্বালাকর ব্যথা খোলা বাতাসে ওষুধের নাম কি? খোলা
খোলা বাতাসে নাকে জ্বালাকর ব্যথা, খোলা বাতাসে। পুরাতনরা এই কয়দিন একদম অস্থির হয়ে গেছে যে আমাদের কিচ্ছু বলে না। জি, আপনাদের জন্যই আজকে চরিত্র চলছে, চরিত্র চলছে। চরিত্র ওষুধের নাম কি? ক্যালিকাট। খোলা বাতাসে নাকের মধ্যে জ্বালাকর ব্যথা হলে ওষুধের নাম ক্যালিকাট। চমৎকার। খাবার খেলে মুখমণ্ডলে যদি সুস্ফুটানো ব্যথা হয়, ওষুধ নিয়ে নাম কি? কয়টি ওষুধ ও কি কি? মুখমণ্ডলে সূচিপুদ্দেবত বেদনা যদি হয়, খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে ওষুধগুলোর নাম কি? আপনারা তো নিশ্চয়ই যাবেন। ফেস পেন, স্টিচিং, ইটিং হয়, এটা তো জান না? পৃষ্ঠা নাম্বারটি বলে বের করে দেন। আমারটা আবার কেমন জানেন? এক লোক মাথার মধ্যে করে 388 লেবু নিয়ে যাচ্ছে, আরেকজনকে বলছে যদি বলতে পারো আমার মাথায় কি আছে তাহলে আমার মাথাতে একটা লেবু দেবো তোমাকে। বুঝতে পারছেন তো? মাথার টুকরির মধ্যে আছে লেবু, বলছে আমার মাথায় কি আছে যদি বলতে পারো তাহলে আমার এই মাথা থেকে একটা লেবু দেবো তোমাকে। নতুন যারা আছেন আপনাদের জন্যই শুধু বলে দিচ্ছি, পুরাতনদের জন্য বলতে হয় না। ফেস পেন, স্টিচিং, ইটিং হয়। ওষুধ হলো কয়টা? দুইটা, ম্যাজেরিয়াম, ফসফরাস। পুরাতনরা কিন্তু পেয়ে যায়, নতুনদের জন্য শুধু বলে দেওয়া। প্রশ্নপত্র ফাঁস। এইবার আসি অন্য জায়গায়। জিহ্বার বাম পাশে যদি হয় জ্বালাকর ব্যথা, ওষুধের নাম কি? অডিয়েন্স, জিহ্বার বাম পাশে জ্বালাকর ব্যথা, ওষুধের নাম কি? জিহ্বাটাকে ভাগ করে ফেললো রে বাবা। জিহ্বার বাম পাশে যদি জ্বালাকর ব্যথা হয় যাব আমরা কোথায়? মাউথ পেন, বার্নিং, টাং, রাইট লেফট সাইড। জিহ্বার বাম পাশে যদি হয় জ্বালাকর ব্যথা, ওষুধের নাম কি? ও বাবা রে বাবা, চমৎকার। কি? জ্যাক্সি। জ্যাক্সি হলো, বইতে খুলে দেখেন, ইন্ডেক্সে পাবেন, নিতে কষ্ট করে নেন। আমি বললে আপনার মনে থাকবে না। কি? জাকারান্ডা কেরোবা, জাকারান্ডা কেরোবা। এই যে ওই যে মুখের তালু আছে না, মাসিকের সময় মুখের তালুতে ক্ষতকর ব্যথা। কি ব্যথা? ক্ষতকর। মুখের তালুতে প্লেট, ওখানে যদি ক্ষতকর ব্যথা হয় তাহলে যাবো কোথায়? মাউথ পেন, সোর প্লেট, মিস ডিউরিং, বাস হয়ে গেল। কি হবে? ওষুধের নাম কি? অডিয়েন্স তাড়াতাড়ি। নতুনদের চলছে আজকে রুব্রিকের চরিত্র। রুব্রিকের চরিত্রে দুটি কথা, একটি হচ্ছে ইংরেজি বর্ণমালা ক্রমে চলবে,
একটি চরিত্রের কাজ শেষ হলে আরেকটি চরিত্রের কাজ শুরু হবে। এটি আজকের পড়া নতুনদের জন্য। আর পুরাতনদের জন্য হচ্ছে মুখের তালুতে ক্ষতকর ব্যথা মাসিকের সময় ওষুধের নাম কি? চটপট। এবার যদি বলি গলার ব্যথা, গলার কেটে ফেলার মতো ব্যথা যদি স্টোমাক পর্যন্ত ছড়ায় ওষুধটার নাম কি? গলার কেটে ফেলার মতো ব্যথা স্টোমাক পর্যন্ত ছড়ায় ওষুধটির নাম কি? অডিয়েন্স খুব তাড়াতাড়ি বের করে দেয়, সময় আর নেই, রুগীরা বিরক্ত হচ্ছে। গলার কেটে ফেলার মতো ব্যথা স্টোমাক পর্যন্ত ছড়ায় ওষুধটির নাম কি? তাড়াতাড়ি পৃষ্ঠার নাম্বার সহ লিখে দিতে হবে। গলার কেটে ফেলার মতো ব্যথা, গলায় কাটিং পেন, থ্রোট পেন, কাটিং extending to stomach। গলার কেটে ফেলার মতো ব্যথা স্টোমাক পর্যন্ত ছড়ায়। বিকাশ মাকাল ফাটাফাটি প্লাম্বাম মেট। অডিয়েন্স এবার আপনারা বলেন, এই যে কটি রুব্রিক আমি বললাম, এই কটি রুব্রিক যদি কোনো ডাক্তার ম্যাথমেটিক্যাল বই নিয়ে বসে থাকে, তিনি কি যত বই নিয়ে বসে থাকুক না কেন এত সহজে এত দ্রুত বিনা কষ্টে এই ওষুধের নামগুলি কি বলতে পারতেন? অনেক অভিজ্ঞ যারা দীর্ঘদিন পড়াশোনায় ব্যস্ত, দিনরাত পড়াশোনা করেছেন, ওনারা হয়তো পারবেন। নতুন কোন ডাক্তার কি পারতেন? মনে হয় না। আল্লাহ ভালো জানে, পারতেও পারে, পারতেও পারে। যা প্র্যাকটিস কর। অডিয়েন্স, পেটে ব্যথা চিনি খেলে, চিনি খাওয়ার পর পেট ব্যথা ওষুধগুলোর নাম কি? একটু বলে দেন তো তাড়াতাড়ি। পেটে ব্যথা চিনি খাওয়ার পর আর্জেন্টাইন ন্যাট খাওয়াবেন? ও মোর খোদা, একটু দেখে দেন। চিনি খেলে পেটে ব্যথা ওষুধগুলোর নাম কি? ওষুধগুলোর নাম কি? চিনি খেয়ে পেটে ব্যথা ওষুধগুলির নাম কি? তাড়াতাড়ি বের করে দেন। চিনি খেয়ে পেটে ব্যথা ওষুধগুলোর নাম কি? ওষুধ কয়টা? চিনি খেয়ে পেটে ব্যথা কোথায় যাব? অ্যাবডোমেন পেইন, সুগার, সুগার আফটার চিনি খেয়ে পেট ব্যথা, চিনি খেয়ে পেট ব্যথা। আর্জেন্টাইন হচ্ছে চিনি অসহ্য, পেটের ব্যথা বলা নেই, অসহ্য বলা। ইগনেশিয়া অক্সালিক অ্যাসিড আর কাছে জাতীয় ওষুধ সালফার। পৃষ্ঠা নাম্বার কত? সালাম শুরু হয়ে গেছে, যাওয়ার পালা, তাই তো? আমিও যাচ্ছি আপনাদের আগে। পৃষ্ঠা নাম্বারটি কত? ইগনেশিয়া অক্সালিক অ্যাসিড সালফার। পৃষ্ঠা নাম্বার কত? তুষারবালা অক্সালিক অ্যাসিড লিখছেন, হবে না। লিখলে সবগুলি, না লিখলে একটাও না। আজকে নতুনদের জন্য আলোচনার বিষয় ছিল রুব্রিকের চরিত্র। অডিয়েন্স এটা দিয়ে শেষ করছি। ঘুরে দে। অডিয়েন্স, রুব্রিকের চরিত্র 12 নম্বর স্লাইড। রুব্রিকের চরিত্রগুলো ইংরেজি বর্ণমালা ক্রমে সাজানো এবং একটি চরিত্রের কাজ শেষ হলে অন্য একটি চরিত্রের কাজ
শুরু হয়। যেমন হেড অধ্যায়ে প্রধান রুব্রিক পেন। এই পেনের চরিত্রগুলো হলো এচিং, বাইটিং, বার্নিং, কাটিং, ড্রয়িং, গ্রেন্ডিং, জার্কিং, লেন্সিং, প্রেসিং, শুটিং, স্টিচিং ইত্যাদি ইত্যাদি। অডিয়েন্স, আজকে ছিল আমাদের প্রেসিং পেন চরিত্র ছিল, রুব্রিকের চরিত্রগুলি ছিল আজকে। শুধু চরিত্র বলতে শুধু পেনই নয়, যখন কোনো উদ্ভিদ হবে, উদ্ভিদের যখন নাম রাখা হবে, দাউদ, একজিমা, সোরাইসিস, এটা একটা চরিত্র। যদি কোনো উদ্ভিদের নাম রাখা হয়, এটা একটা চরিত্র। বমির মধ্যে যদি আমরা যাই, তিক্তবমি, পিত্তবমি, রক্তবমি, খাদ্যবমি, এই যে বমির যতগুলা চরিত্র উল্লেখ করছি, এই প্রত্যেকটার নাম হচ্ছে চরিত্র। শুধু পেন দিয়ে বলার একটাই কারণ, সেটা হচ্ছে পেনের মধ্যে চরিত্রের সংখ্যা অনেক বেশি। শুধু পেনের ক্ষেত্রেই নয়, যে কোনো রুব্রিকের চরিত্র থাকতে পারে। যে কোনো রুব্রিকের, শুধু পেনের চরিত্রই নয়। আমাশা, রক্ত আমাশা, যদি বলি আমাশা, পরে চলে আসবে রক্ত আমাশা। ডিসকালারেশন যদি চলে আসে, একটু পরে আসবে জন্ডিস, আসবে কালার। এই যে কালার যখন চলে আসে, একের পর এক প্রত্যেকটা হচ্ছে চরিত্র। অডিয়েন্স, শুধু পেনের মধ্যে চরিত্র নয়, আপনি যে কোনো রুব্রিকের মধ্যে চরিত্র খুঁজে পাবেন। আজকে চরিত্র নিয়ে শেষ করছি। সবাই ভালো থাকেন। আল্লাহ বাঁচিয়ে রাখলে আগামী দিন আবার রাত 9টায় দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।